আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কম্বাইন্ড ব্যাংকের এক্সাম বড় একটা সার্কুলার হয়েছে, আপনারা জানেন, 1554 পদের। তো আমি বিগত সালের কোশ্চেন পার্ট বাই পার্ট আপনাদেরকে অল্প অল্প করে প্রোভাইড করার কথা বলেছিলাম, এবং তার প্রেক্ষিতে আমার আগের ভিডিওতে 5টা কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আরো 5টা কোশ্চেন সলভ করার একটু ট্রাই করি, সব বিগত সালের কোশ্চেন। বাট আপনাদের টার্গেট থাকবে যে বেসিকটা সম্পূর্ণভাবে বুঝে ফেলার। তাহলে দেখবেন যে কোশ্চেনগুলো চেঞ্জ হয়ে আসলেও আপনাদের কোনো সমস্যা ফেস করবেন না। তো চলুন আমরা কোশ্চেনের দিকে আগাই। তো 6 নম্বর কোশ্চেন থেকে শুরু করতেছি। 6 নম্বর কোশ্চেন শুরু করতেছি। এখানে বলতেছে টু জিন্স থ্রি শার্টস কস্ট 4000। তাহলে আপনি যখন কোনো কোশ্চেন পড়বেন, কোশ্চেনটা থেকে আগে ইকুয়েশনটা ড্র করে নেবেন। তাহলে এখানে বলতেছে কি, টু জিন্স থ্রি শার্ট, এখানে বলতেছে 4000। তাহলে প্রথম ইকুয়েশনটা আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, পরের ইকুয়েশনটা কি বলতেছে একটু খেয়াল করে দেখি। পরের ইকুয়েশনটা আমাদেরকে বলতেছে থ্রি জিন্স টু শার্ট 3500, এটা বলতেছে। এখন থ্রি জিন্স টু শার্ট এটা বলতেছে কত, 3500। দেন হাউ মাচ ডাজ এ জিন্স কস্ট, তাহলে বলতেছে যে জিন্সের কস্টটা কত পড়বে। তাহলে এই দুটো সমাধান করলে কিন্তু আমাদের ইকুয়েশনটা শেষ। এখন এই দুটো আপনারা কেমনে সমাধান করবেন? একটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে করতে পারেন, যেহেতু আমার জিন্স বের করতে হলে তাহলে শার্টটা আউট করে দিই। শার্টটা আউট করতে হলে দুইটা শার্ট আমাদের সেম হইতে হবে। তাই দুইটা শার্ট সেম করতে হলে আমরা কি করতে পারি? তাহলে দুইটা শার্ট যদি আমি সেম করতে চাই, তাহলে চলেন দেখি। আমরা শার্টটাকে আউট করার জন্য সেম করতে হবে। তার মানে 3 আছে, এখানে 2 আছে, এর অপোজিট দ্বারা দুইটা ইকুয়েশন গুণ করে দেব। আমি এটা ইকুয়েশন 2 ধরেছি, তাহলে আমি লিখলাম ইকুয়েশন 2 কে আমি 3 দ্বারা গুণ করব। তাহলে আসে কত, 9 জিন্স প্লাস 6x s, আর 3 দিয়ে গুণ করলে এখানে আসে মনে হয় 10,500। আর ইকুয়েশন 1 কে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আসে কত, 4 জিন্স প্লাস আবারও 6s, 4,000। তার মানে গুণ করলে আমাদের আসতেছে 8,000। এখন আমরা এই দুটো ইকুয়েশন মানে ইকুয়েশন নাম্বার 3 ধরলাম এটা, এবং ইকুয়েশন নাম্বার এটা ধরলাম 4। বিয়োগ করলে দেখেন, 9টা জিনিস থেকে 4টা জিনিস বাদ দিলে আমাদের আসছে 5 জিন্স। এস তো কেটে গেল, আর এখানে আসে আমাদের 2500। তাহলে জিন্সটা আসে আমাদের 500। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার চলেন 7 নম্বর কোশ্চেনের দিকে একটু যাই। 7 নম্বর কোশ্চেনে একটা ডাটা দেওয়া আছে, x=y=z, আর একটা দেওয়া আছে x y z=256। আমাকে এক্স এর মানটা বের করতে বলেছে। তাহলে এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে আমার x y z দেওয়া আছে 256। আমাকে যেহেতু শুধু এক্স বের করতে হবে, আমাদের এক্স বাদে অন্য সবগুলো এলিমিনেট করব আমরা। তাহলে এখানে এক্স রাখলাম। ওয়াই, ওয়াই এর ভ্যালুটাও দেখেন এক্স এর সমান। তাহলে এখানে ওয়াই এর জায়গায় আরো একটা এক্স আসলো। জেড, x=2z, তাই না? তাহলে এখানে আমি একটু ভেঙে লিখি, যদি x=2z হয়, তাহলে z আসে আমাদের x/2। এই মানটা তাহলে এখানে আসে আমার x/2 দেওয়া আছে 256, যদি আমাদের ভুল না হয়ে থাকে।
তাহলে এখানে তিনটা এক্স যদি আমি গুণ করি তাহলে আসে আমাদের এক্স কিউব, আর 256 দুগুণ আসে আমাদের 512। এখান থেকে আপনারা ব্যাক সলভ করলে অ্যান্সারটা বুঝতে পারবেন। দেখেন তো, এখানে এক্স এর এমন একটা ভ্যালু নিতে হবে যাকে কিউব করলে 512 পাওয়া যায়। আমি যদি দুইকে নেই, দুইকে কিউব করলে 8, ধারের কাছেও নাই। চারকে নিলে 4 কিউব, 4 4 16, 4 16 64, সেটা হয় না। তাহলে আমাদের অ্যান্সার হবে হয়তো বা 8, আর না হলে নান অফ দিস। আটটা যদি নেই, তার মানে কি, আটকে যদি আমি কিউব করি, এই জায়গায় যদি 8 বসাই, 8কে কিউব করা মানে 8 গুণন 8 গুণন 8। তাহলে 8 8টা আসছে আমাদের 64 গুণন 8। 4 8 32, ধারে থাকে 3, 6 8 48, 7 3 51। দেখেন, 8কে কিউব করলে 512 আসে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 8। এবার আসি আমরা নাম্বার 8 কোশ্চেনে। এখানে কি বলতেছে, চলেন কোশ্চেনটা পড়ি। একটু বড় কোশ্চেন, কিন্তু আমরা শুধু মেন জায়গাগুলো আমরা ধরবো। এখানে দেওয়া আছে দেখেন 1/3, 1/3। আর একটা কিওয়ার্ড হচ্ছে অফ। রতনস ইনভেস্টমেন্ট ইন, আর একটা কিওয়ার্ড হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইজ ইকুয়াল, ইজ ইকুয়াল একসঙ্গে নিতে পারি, ইজ ইকুয়াল 1/2 অফ ইনভেস্টমেন্ট ইন এফডিআর। তাহলে এখানে কিওয়ার্ড গুলো দেখেন, 1/3 অফ রতন ইনভেস্টমেন্ট ইন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। তারপর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে রতনের ইনভেস্টমেন্টটার 1/3 হবে কার সমান? সে যদি এফডিআর এ ইনভেস্ট করে তার 1/2 সমান। তাহলে এই ইকুয়েশনটা আমি যে লাল কালি দিয়ে যেগুলো আগাইছি সেগুলো আমি লিখলে লিখতে পারি কি, যে 1/3, এখানে যে অফ আছে এই অফের মানে হচ্ছে গুণ। তাহলে 1/3 অফ কি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইকুয়াল টু কার সমান? এফডিআর এর অর্ধেকের সমান। তাহলে এই পর্যন্ত আমি আশা করি আপনাকে বোঝাতে পারছি। তাহলে এটা একটা ইকুয়েশন, এটাকে একটু সাইজ করে নিই আমরা। আর সাইজ করার আগে একটু পড়ে নিই। ইফ হি হ্যাজ 1,50,000 অ্যাজ টোটাল ইনভেস্টমেন্ট, তার টোটাল ইনভেস্টমেন্ট কত? 1,50,000। তার মানে সে কোথায় ইনভেস্টমেন্ট করছে? একটা হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে, আর একটা করছে এফডিআর এ। এই দুটার ইনভেস্টমেন্ট মিলাইয়া তার হচ্ছে কত? 1,50,000, তাই না? তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম। তাহলে আমাদের এখানে দুইটা ইকুয়েশন আমরা বিল্ড আপ করতে পারলাম। এখন বলেছে হাউ মাচ হি ইনভেস্টেড ইন সেভিং সার্টিফিকেট, তার মানে সেভিং সার্টিফিকেটে সে কত ইনভেস্টমেন্ট করছে। ন্যাশনাল সেভিং সার্টিফিকেটকে আমি এন দিয়ে প্রকাশ করছি, তাহলে মানে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে যেহেতু আমাকে এন এর মান বের করতে বলেছে, তাহলে আমরা এফ কে এলিমিনেট করবো। তাহলে এখান থেকে এফ এর মানটা একটু বের করে দেখি আমরা কি পাই। এখানে পাচ্ছি n/3 ইকুয়াল টু পাচ্ছি f/2, তাই না? তাহলে এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি টয়েস n/3। এই এফ এর মানটা জাস্ট এই ইকুয়েশনে পুট করে সমাধান করলে অ্যান্সার শেষ। তাহলে আমাদের এন থাকলো, এফ এর মান আমি পাচ্ছি টয়েস n/3 ইকুয়াল টু পাচ্ছি 1,50,000। এই 3 দ্বারা পুরো ইকুয়েশনটাকে আমরা গুণ করে ফেলি, 3 দ্বারা, তাহলে কত আসে? এখানে আসে 3n, এখানে আছে 2n, এখানে আছে 1,50,000। মনে রাখার সুবিধার্থে আমি এখানে লিখে দিলাম 3 দ্বারা গুণ করে উভয় পাশে। তাহলে এখানে তো 3 মনে হয় মিসিং করে ফেলেছি, তাই না? এখানে হবে 3। আচ্ছা, আমি একটু ইরেজ করে ফেলি। ইরেজ না করলে আবার ঝামেলা। আমি ইরেজ করে ফেললাম। চলেন,
তাহলে এখানে আমি 3 দ্বারা গুণ করতেছি উভয় পক্ষে, তাহলে পাচ্ছি 3n টয়েসেন 1,50,000 ইন্টু 3। এখানে সাইডে আপনি নোট করে লিখতে পারেন যে 3 দ্বারা গুণ করে, হ্যাঁ। আচ্ছা, লিখে দিই 3 দ্বারা গুণ করে। তাহলে এখানে পাচ্ছেন 5n। তাহলে যদি 5 দ্বারা ভাগ করে দেই, 30,000 ইন্টু 3, তাহলে আসে আমাদের 90,000। তাহলে অ্যান্সার হচ্ছে 90,000। এগুলো আমি ভেঙে ভেঙে করতেছি বিধায় আপনাদের কাছে বড় লাগতেছে, কিন্তু যখন আপনারা প্র্যাকটিস করে ফেলবেন তখন এগুলো মুখে মুখে আপনারা করে ফেলতে পারবেন। তাহলে 8 নম্বর কোশ্চিন আমাদের গেল। এবার আমরা যাব হচ্ছে নাম্বার 9। এটা অনেক মজার একটা কোশ্চিন এবং এই রিলেটেড মেলা কোশ্চিন আসে, তো আপনাদের একটু মন দিয়ে খেয়াল করতে হবে। এখানে প্রথম যে কথাটা আছে 9 নম্বর কোশ্চিনে, ইন এ রাইট ট্রায়াঙ্গেল। রাইট ট্রায়াঙ্গেল মানে আমরা জানি হলো সমকোণ। সমকোণের সংজ্ঞা আমরা সবাই জানি, যে এই কোণের এক পাশ একটু ব্যাকা হয়ে গেল সমান হবে। সমকোণ হচ্ছে একটা ত্রিভুজের একটা কোণ হবে কি 90 ডিগ্রি, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজ, এখন বলেছে যা লেন্থ অফ ওয়ান অফ দ্য লেগ। তাহলে লেগ, এখানে লেগ মানে আসলে পা না, এখানে লেগ মানে হচ্ছে বাহু। তারপরে বলেছে অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনিয়াস, তাই না? এটা মানে হচ্ছে অতিভুজ। অতিভুজ দেওয়া আছে কত? অতিভুজ দেওয়া আছে 5, একটা বাহু দেওয়া আছে 3। ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমকোণী। 3টা শর্ত পেলাম। হোয়াট ইজ দ্য লেন্থ অফ আদার লেগ, তাহলে আদার লেগের পরিমাণটা কত সেটা আমাদের বের করতে বলেছে, বা পরিমাপটা কত, যে সেটা কত হবে আর কি। তাহলে এখন চলেন যাই, আমি একটা লেগ ধরলাম 3, ধরলাম এটাই 3। অতিভুজ দেওয়া আছে আমাদের 5, এই লেগটা আমাকে বের করতে হবে। আমি এটা চিহ্নিত করে নিই, ও ধরলাম, এটা পি ধরলাম, এটা কিউ ধরলাম। আচ্ছা, এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি সূত্রটা একটু লিখে দিই। অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? তাহলে অতিভুজ স্কোয়ার আমরা কত পাইছি? 5। তাহলে 5-এর উপর স্কোয়ার। ভূমি একটা লেখ ধরে নিলাম, এটা আমাকে বের করতে হবে, তাহলে আমি ও কিউটা আমরা ধরে নিলাম, এটা আমাকে বের করতে হবে। তাহলে ও কিউ স্কোয়ারটা আমি রেখে দিলাম। আর লম্ব স্কোয়ার আমাদের ওপি, ওপি এর মান দেওয়া আছে আমাদের 3। স্কোয়ার মানে দিলাম, এই জায়গায় 3 স্কোয়ার লিখে ফেলি। তাহলে আমরা লিখতে পারি ও কিউ স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মানে কত? 25 মাইনাস 3 স্কোয়ার মানে লিখতে পারি আমরা 9। তাহলে আসে কত আমাদের? 16। ও কিউ স্কোয়ার ইকুয়াল টু আসে আমাদের, ও কিউ ইকুয়াল টু আসে 4, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 4। এই আর কি। এটা আমি ভেঙে করালাম এই কারণে যেন আপনাদের মাথায় এটা সেভ হয়ে পড়ে আর কি। তাহলে এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 9 শেষ হয়েছে। এবার আসি কোশ্চেন নাম্বার 10। এটাও খুব মজার একটা কোশ্চেন। এখানে আমাদেরকে বলেছে কি, খেয়াল করেন একটু। এখানে বলা হয়েছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের অঙ্ক, তাই না? এটা হলো সরল সুদের। আমরা জানি যে সুদের অঙ্ক দুই রকম আসে, একটা হচ্ছে সরল সুদ,
এটা হলো সরল সুদ, হ্যাঁ? আর একটা জানি আমরা চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদের ক্ষেত্রে বলা হচ্ছে অন এ সার্টেন সাম, সামটা আমরা জানি না, এট দ্য রেট অফ 4.5%, পিএ তে হচ্ছে পার অ্যানাম। এটা একটু জানা ভালো। পিএ তে হচ্ছে পার অ্যানাম ফর 4 ইয়ার্স অ্যান্ড 6 ইয়ার্স, ডিফার্স বাই বিডিটি 216, 216। তার মানে বলা হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্টের উপরে যদি আপনি সরল সুদ হিসাব করেন, তাহলে 4 বছরের জন্য এবং 6 বছরের জন্য 4.5% হারে যে সুদটা আপনি পাবেন তার পার্থক্য হবে 216। তাহলে যেই সামের এগেনস্ট এটা হচ্ছে সেই সামটা আমাকে বের করতে বলেছে, তাই না? তাহলে সামটা আমি ইনিশিয়ালি আমি আপনাদেরকে বলি, যেহেতু সামটা আমি জানি না, মূল সামটা এটা দুইভাবে করা যায়, সূত্র ইউজ করে করা যায়। আমি এটা সূত্র ইউজ করে করব না, আমি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ আকারে বোঝার চেষ্টা করাচ্ছি যে 4.5% সুদ মানে কত। 100 টাকায় 4.5 টাকা হচ্ছে 1 বছরে। তাহলে 100 টাকায় 4.5 টাকা হচ্ছে কয় বছরে? এটা হচ্ছে 1 বছরে। এটা হচ্ছে 1 বছরে। তাহলে 100 টাকায় 4.5 টাকা যদি 1 বছরে হয়, তাহলে 4 বছরে কত হবে? 4 বছরে হবে 4 × 4.5। কত হয়? 4 × 4 = 16, আর 2 = 18। তাহলে আমাদের 4 বছরে হবে কত? 18 হবে। সিমিলারলি 18 টাকা ধরি, বিডিটি যেহেতু বলেছে তাহলে 18 টাকা ধরলাম। আচ্ছা, তাহলে 6 বছরে কত হবে সুদটা? 6 বছরে সুদটা হবে 6 × 4.5। তাহলে কত হবে? 4 × 6 = 24, তার মানে 3 × 27, তাহলে হচ্ছে 27 টাকা। আমি কিন্তু এটা কাজ করতেছি 100 টাকার বেসিসে। তাহলে 100 টাকার বেসিসে 4 বছরে সুদ পাবো আমি 18 টাকা, এবং 6 বছরে সুদ পাবো 18 টাকা। তাহলে ডিফারেন্সটা কত পাচ্ছে? ডিফারেন্সটা পাচ্ছি 27 টাকা আর 18 টাকা। তার মানে দেখেন ডিফারেন্সটা পাচ্ছি কিন্তু আমি 9 টাকা। কিন্তু এই 9 টাকা ডিফারেন্স পাচ্ছি কত? 100 টাকার জন্য কিন্তু আমি 9 টাকার ডিফারেন্সটা পাচ্ছি, তাই না? তাইলে আমি কি লিখতে পারি? ডিফারেন্স 9 টাকা পাচ্ছি যখন সাম 100। ডিফারেন্স 1 টাকা পাবো যখন সাম 100/কত? 9। কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্সটা হবে কত হবে? 216। তাহলে ডিফারেন্স 216, ডিফারেন্স 216 কখন? যখন সামটা হবে 100 × 216 ÷ 9। 9 দিয়ে কাটেন, 9 দিয়ে কাটলে 9 × 2 = 18, 4 × 9 = 36, তাই না? তাহলে আমার আসে হচ্ছে অ্যাকচুয়াল সামটা হবে 2400। তাহলে এটা হচ্ছে আমার সেই অ্যাকচুয়াল সামটা। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আমি জাস্ট এটা আপনাদেরকে ভেঙে ভেঙে করানোর একটা উদ্দেশ্য, যেন আপনারা প্রত্যেকটা ম্যাথ আপনারা বুঝে বুঝে করতে পারেন। আর আপনারা যারা আরো হয়তো বা এক্সাম অ্যাপ্রোচে বা আরো কিভাবে আমরা ছোট করে ম্যাথ প্র্যাকটিস করতে পারি বা আমাদের বেসিক লেভেলের ম্যাথটা ইমপ্রুভ করতে পারি, সেই জন্য আপনারা আমার বেসিক কোর্সে যোগ করতে পারেন। বেসিক কোর্সে যোগ করার জন্য আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার আগে আমি ছোট্ট একটা ইন্ট্রো আমার দিয়ে দিই, একটা মিনিট।
আচ্ছা, আমি আমার নামটা লিখতেছি। আমি মোহাম্মদ এমডি মারুফ হোসেন। আমি এমএসসি শেষ করছি, এমবিএ করছি। আপনারা অনেকে জানেন ব্যাংকিং ডিপ্লোমা আছে, JIBB, AIBB, ইসলামিক ডিপ্লোমা DIB। এগুলো আমার সার্টিফিকেশন। তো আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে 01735595842, এটা আমার হোয়াটসঅ্যাপ। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আশা করি আপনারা যদি আমার সাথে জয়েন করেন, তাহলে হয়তো আমরা 3-4 মাস প্র্যাকটিস করে আমরা কাঙ্ক্ষিত জবটা পেয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।